এটা এখন একটা মাদ্রাসা হয়ে গেছে। আমাদের জেনারেশন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করছি, আমাদের একটা বেশিরভাগ মানুষ ইউ আর ফ্রাস্ট্রেটেড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিও ছাত্র, আমিও ছাত্র। বিশ্বাস করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায়, প্রাচ্যের অক্সফোর্ড, আমরা যে দৃশ্য দেখে আসছি সে দৃশ্য এখন আর নেই। অনেক আগে এক অধ্যাপক বলেছিলেন যে এটা এখন একটা মাদ্রাসা হয়ে গেছে, সিনিয়র মাদ্রাসা হয়ে গেছেন সেই মেজবা, প্রফেসর মেজবা। তো তাকে অনেক সমালোচনা করা হয়েছিল। মূল ব্যাপার হলো যে এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ড, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার ফলে এবং ওখানে যেভাবে নম্বর দেওয়া হয় ফলে ঢাকা কলেজ থেকে, নটরডেম কলেজ থেকে একটা ছেলে পাশ করে আসার পরে তার যে নম্বর থাকে, আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সে যেভাবে 90%, 99% নম্বর পেয়ে আসে, এসে সে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেভাবে এগিয়ে যায়, তারপরে তার যে সাবজেক্টগুলো পছন্দ করা থাকে সেই সাবজেক্টে দেখা গেল সে একটা হাদিস লিখছে, সেই হাদিসে সে 100-100 নম্বর পেল। আর যে ম্যাথমেটিক্স পড়ছে সেই 100-100 পেল। আর যে আর্টসে পড়েছে সে দেখা গেল 60 নম্বর পেল। ফলে আলটিমেটলি সেখানকার যে ভর্তি পরীক্ষাতে গত 20 বছরে ধারাবাহিকভাবে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেরা মেয়েরা বেশি চান্স পাচ্ছে। দিস ইজ প্র্যাকটিক্যাল। সেকেন্ড থিং হলো, সমাজের যেমন একটা সময় দেখা যেত যে আমাদের এই সমাজটা খুব দ্রুত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে। এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যারা একটু সঙ্গতিপূর্ণ সম্পন্ন পরিবার, তারা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করত। আপনি গিয়ে দেখেন তো এখন এই ঢাকা শহরে কোনো মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং অভিজাত পরিবার, ইভেন সারা বাংলাদেশের কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? কেউ পড়ে না। তারা সবাই বড়জোর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা দেশের বাইরে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যেগুলো আগে আমরা কল্পনা করতে পারতাম। যেমন আমি তো হার্ভার্ডে পড়তে পারতাম, অক্সফোর্ডে পড়তে পারতাম, কিন্তু আমার সময় যে কালচার ছিল, আমার বাবার সেই সামর্থ্য ছিল, বিশ্বের যে কোনো দেশে পড়াতে পারতো, কিন্তু ওই সময় ওই কালচারটা ছিল না। আমাদের জেনারেশন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করছি, আমাদের একটা বেশিরভাগ মানুষ ইউ আর ফ্রাস্ট্রেটেড, এতে কোনো সন্দেহ নাই। সেকেন্ড থিং হলো, আমাদের মধ্যে যারা স্বার্থপর লোক, তারা এক পা রেখেছে বাংলাদেশে আর 2 হাত আর এক পা রেখেছে লন্ডনে, আমেরিকা, কানাডাতে। আজকে ওই যে ফটোগ্রাফ আমরা কত আগে রাজাকারের একটা ছবি এঁকে গেছে, বিশ্ব বেহায়ার একটা ছবি এঁকে গেছে, আমরা এখনও মানে করি, কিন্তু ওরকম একটা ছবি হয়েছে। তাহলে কী হলো দেখুন, ব্রেইন, দ্য মানি, দ্য পাওয়ার, এটা ড্রেন হয়ে যাচ্ছে।